একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজ আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে আমার মাম্মামের সঙ্গে নিয়ে। তো আমাদের কালকেই ভোট, তো সেই জন্যই যাচ্ছি। আর আমার ওখান থেকে ভোট, আমার ওখানেই গ্রামে ভোট আছে, ট্রান্সফার করা হয়নি। করার চেষ্টা করলেও অনেক করেও হলো না ভোটটা ট্রান্সফার। তো চলো যাই হোক, আমরা এখন যাচ্ছি মাম্মা মাম্মি দুজনে মিলে। আর তোমাদের দাদা ভাই গেছে অন্য কাজে, তো বাড়িতেও নেই, সে প্রত্যেকবার ওই আমাদেরকে আগিয়ে দিয়ে আসে। কিন্তু আজকে দুই মাস পরে চলে যাব। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বিকেলে বেরোতে যাব, এই সময় দেখো কেমন বর্ষা চলে এসেছে। আর রিমালের চলে যাওয়ার পরবর্তী পরিস্থিতিও যেন ঠিকঠাক হচ্ছে না, স্বাভাবিক হচ্ছে না আবহাওয়া। তো হঠাৎ করেই মেঘলা হয়ে এসে চারিদিকে ঝোড়ো হওয়া শুরু হয়ে গেছে। বেরিয়ে পড়েছি, সাজগোজ কিছুই না, এখান থেকে একটুখানি যাব, বেশি দূরে নয়। আর সব সময় তো প্রায় যাওয়া হয়, তো কিছু সময়ের জন্য। তো যাই হোক, আজকে রাতটা ওখানে থেকে কাল সকালে ভোট দেব, তারপর বাড়ির দিকে আসব। তো পুরো ব্লগটার সঙ্গে থাকো, কতটা কি দেখাতে পারবো জানি না। আজকে তোমাদের দাদাভাই নেই, সেহেতু ক্যামেরাটা আমাকেই ধরতে হবে। আর ও গেছে ভোটের ডিউটি, যেহেতু স্কুল মাস্টারদের ওদের ভোটের ডিউটি থাকে, তো সেখানেই চলে গেছে। এখান থেকে অনেকটা দূরে, তো আজ সকালেই বেরিয়ে গেছে। আর আমি আজই বিকালবেলা দিকে বেরোতে যাচ্ছি বাপের বাড়িতে। তো ওখানে গিয়ে ভোট কেন্দ্রে তো সরাসরি ভিডিও করা যায় না, তো ওখানে গিয়ে পরিবেশটা তোমরা জানোই। আর কেমন কি ভোট হচ্ছে এখন, ভোট তো সাধারণত ভালোভাবেই হবে, গ্রামের দিকে খুব একটা অসুবিধা হয় না। তো সবকিছুতে মিলিয়ে আজকের ব্লগটার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে চলে এসেছি, আর অনেকটাই রাত হয়ে গেছে। বিকালবেলা বেরিয়েও সন্ধ্যাটা উঠতে গিয়ে এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, বাইরে দেখো প্রচুর পরিমাণে অন্ধকার। আর এখন চলে এসেছি, তো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে কাল সকালে ওখানে যাব। আর এখানে এই যে দেখো দিদি, এখানে এই যে এখনই সন্ধ্যে দিয়ে আসলো। তো চলো এবার ড্রেস ট্রেস গুলো চেঞ্জ করে নিই, মাম্মাকে ড্রেস চেঞ্জ করে দিই। ওরা তো খেলা করতে আরম্ভ করে দিয়েছে ড্রেস চেঞ্জ না করে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাড়িতে এসে বসতে না বসতেই আবার চারিদিক অন্ধকার করে এসেছে। ভাবলাম হয়তো বর্ষাটা একটু কমবে, মেঘটা একটু চলে যাবে, কিন্তু তা নয়, আবারও মেঘলা করে এলো। তো সন্ধ্যার সময় কারেন্টও নেই চারিদিকে, একদমই ভালো লাগছে না। তো যাই হোক, এমন করেই এসেছি, আর এমনই বর্ষা শুরু হয়ে গেছে। The next day. তো বন্ধুরা, ভোট দিয়ে চলে এসেছি। আর এই দেখো চলে এসেছি। আর একদমই ভিড় ছিল না, যেহেতু এখন এমনিতে বোতাম টেপা ভোট, তো সেজন্য ভিড় খুব একটা নেই। আর এখানে দেখো দিদি রেডি হয়ে চলে এসছে। তো ও গিয়েছিল আমাদের সঙ্গে, আমরা তিনজন গিয়েছি, এরপর বাবা যাবে। তো সরাসরি তোমাদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারিনি, কেন অনেকটা রাস্তা। আর তার উপরে ওখানে ফোন রাখারও কোনো জায়গা নেই, ফোনটা রাখাটাও একটা বিশ্বস্ত লোকের ব্যাপার আছে, তো সেই জন্যই ফোনটা নিয়ে যায়নি। আর খুব সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন হয়েছে। জানি না দুপুরবেলা দিকে কি হবে, সবসময় তো একটা না একটা হতেই আছে। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বাড়িতে ওদেরকে রেখে গিয়েছিলাম, তো দেখো আসার শেষে ঘেমে গেছি একদমই। এই যে চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে বসে পড়েছি আমাদের সেই নদীর পাশের যে বেঞ্চ মতো করা আছে, এখানে বসে পড়েছি। আর এত গরম থেকে হেঁটে এসে এখন একটু হাওয়া লাগছে, চারদিকে পরিবেশটা সত্যি খুব সুন্দর দেখো। আর এখান থেকে বান গাছ দেখা যাচ্ছে, বান গাছের ফুলগুলো দেখো কেমন পরিমাণ হয়ে আছে। এখন প্রচুর পরিমাণে সুন্দরবনের জঙ্গলগুলোতে প্রচুর পরিমাণে মধু পাওয়া যায়। তো এই গাছগুলো যেহেতু এখন ফুল হয়, ফুল থেকে প্রচুর পরিমাণে মৌমাছিরা সংগ্রহ করে মৌ চেকে মধু তৈরি করে। তো যাই হোক, এখন এখানে একটু বসে থেকে তারপর দুপুরে রান্নাবান্না হবে। সকালটা যেহেতু ভোটের মধ্যেই কেটে গেল, ভোট দেওয়া থেকে শুরু করে। দেখো বান গাছে কত পরিমাণ ফুল না হয়েছে এখানে। আর এই বান গাছ পর্যন্ত জল চলে এসেছে এখন। তো পালাফুলিগুলো সব রাখা আছে, সব ছোট ছোট করে কেটে নেওয়া হবে, এখান থেকে নিয়ে সব আবার শুকনো করে জ্বালানির জন্য রাখা হবে।
এখান থেকে দেখো প্রচুর পরিমাণে জঙ্গল মতো হয়ে আছে, এগুলো সবই নদী এখান পর্যন্ত জল উঠে আসে। যদি নদীর পাড়ে এই গাছগুলো না থাকতো না, সব কিছুই ধসে চলে যেত। সেই জন্য নদীর গাছগুলো খুব একটা কাটা হয় না, নদীর পাশের গাছগুলো। তো যাই হোক, দেখো হালকা হালকা মেঘ বলতে বলতেই আবার চলে এলো। আর এখানে দেখো বসে আছি, আর মা এখানে জাম মাখা করে নিয়ে চলে এসছে, আমাদের গাছের জাম। তো এই সময় জামাই ষষ্ঠীর গুণ, এই সময় জামটা পাকে। তো সেই ঝড়ের জন্য কিছু কিছু ডাল ভেঙে গেছে আর অল্প অর্ধেক জাম পড়েও গেছে। তো যাই হোক, এই যে আর জাম মাখাটা খুব সুন্দর মাখে মা, সব কিছুই দিয়ে। তো দেখো এই যে দাও, তো যাই হোক, ওই দেখো বাবা কাজকর্ম শুরু করে দিয়েছে, আর আমরা এই যে জাম মাখা খাবো। আর জাম আরো কালারিং হতো। আমাদের আর একটা জাম গাছ ছিল, তো সেটা ঝড়ে পড়ে যাওয়ার পর আয়লা ঝড়ে পড়ে গিয়েছিল, তখন আমরা অনেক ছোট ছিলাম। তো এখন যে জাম গাছটা, জামটা মোটামুটি ভালো, তবে সেই জামটার মতো অত টেস্টি নয়। তো বন্ধুরা, এই যে জাম মাখা খাচ্ছি। আর আগে কি ক্যামেরাটা ধরেছে জানো আমার দিদি, তো সাধারণ মানুষের মতো নয়, তবে একটু অন্যরকম হলেও ও সব কিছুই বোঝে। আমার প্রত্যেকটা ভিডিও দেখে, আর প্রত্যেকটা ভিডিও দেখে, লাইক করে, আর সব কিছুই দেখে। তো ওই জন্য ও দেখেছে, মানে আমার হাজবেন্ড তোমাদের দাদা ভাই, তো ওকে ভাই বলে ডাকে। তো ভাই কেমনভাবে ক্যামেরা ধরে ও দেখেছে, তো সেই জন্য আজকে ফোনটা ওই ধরলো। আর দেখো আমরা ওখানে জাম খেয়ে নিই, তারপর আমি খেলে তারপর দিদি খাবে। আর দুজনে হেঁটে এসে, সবাই তিনজনে মিলে হেঁটে হেঁটে এসেছি অনেকটা দূর দিয়ে, প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে নদীর হাওয়া, এখানে বসে থাকা, সেই ছোটোবেলা থেকে সেই অনুভূতি যেন মাঝে মাঝে প্রকাশ পায়, ভালো লাগে। আমাদের ওদিকে যেন আটকানো পরিবেশ, আর এখানে আসলে একটু হাওয়া খেয়ে মনে হয় যেন বাড়ির দিকে যাই এবার। তো যাই হোক, আবার বিকালবেলার দিকে বাড়ির দিকে যাব। আর এখানে প্রচুর পরিমাণে কাঠ পিঁপড়ে, কাঠের যেহেতু এই কাঠের পাটাতনের উপর বসে আছি, আর কাঠে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয় বর্ষাকালে, চারিদিকে যে ভিজে থাকে, আর বর্ষার সময় এই কাঠের মধ্যে গিয়ে পিঁপড়ে আশ্রয় নেয়। তো যাই হোক, এখন খেয়ে নিই, আর মুখে প্রচুর পরিমাণে রোদ পড়ছে। ও খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, জাম মাখা খাওয়ার পর এখন যাচ্ছি, বাবা আর মা গেছে মাঠের পুকুরের ওখানে, জাম গাছ আছে, জাম গাছে জাম পাড়তে। চলো আমরাও যাই। আর বাচ্চাগুলো সব চলে গেছে আগে থেকে, ওরা যেহেতু গাছ থেকে আম জাম এগুলো পাড়া একটা অন্যরকম বিষয় গ্রামের দিকে। তো চলো, ওরাও চলে গেছে, আমরাও যাই। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আর পুকুরে দেখো কিরম জল হয়েছে। আমাদের সেই কত বড় পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে। যাই হোক, চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এগুলো সব কাদা কাদা হয়ে গেছে, এর উপর দিয়ে এখন যেতে হচ্ছে। আর মাঠে দেখো এগুলো সব চষা হয়েছে, যেহেতু গরমের ধান উঠে গেছে, আবার বর্ষার ধানের জন্য সব জোগাড় করতে হবে, আলগুলো বাঁধাতে হবে, নানান ধরনের কাজগুলো যেগুলো থেকে থাকে। আর ওরা ওই যে দূরে। তো চলো আমরা একটু হেঁটে হেঁটে যাই। আমাদের এই যে বুড়ি ছাগলটা শুয়ে আছে, দেখো। ও বুড়ি, বুড়ি, ও বুড়ি রানী, ও বুড়ি রানী, ও বুড়ি রানী, কি করছো তুমি? আর এই যে চলো পুকুরঘাটে চলে এসছি। আর এই যে কই জাম গাছে তোমার জাম কই? জাম লাল হয়ে গেছে নাকি জাম কালো হয়ে গেছে? তাই বল। এই যে এবছর তেমন একটা জাম হয়নি, পুরনো ডাল না থাকলে খুব একটা জাম হয় না। এই ডাল কাটা হয়ে সব ছাটা হয়ে গেছে, ওই জন্যে সেই সব ডালগুলো হয়নি। পুরনো ডাল যে কটা আছে সে কটা হয়েছে। এই যে আরো ঝড়ের মধ্যে সব পড়ে গেছে, পড়লে সব পুকুরের মধ্যে। এই তুমি কোথায়? আর বাবা এই যে নেট জাল টানাচ্ছে।
জামগুলো রাখার জন্য। পড়বে এখান থেকে, গাছে নাড়া দিলেই পড়বে। সুন্দর হয়ে আছে দেখো, বড় বড় জাম। এক্ষুনি জাম মাখা খেলাম। এগুলো সব আবার সুন্দর করে চাষ করা হবে বর্ষাকালের ধান চাষের জন্য। আর ছাগলগুলো কোন দিকে গেছে বা? আর ছাগলগুলো, আর ওই যে আমাদের বড় গরু। ওই যে ওরা বাঁধা আছে এখানে। দাদু পারবে, জাম পারবে দাদু এখান থেকে। এই যে এই ডালে জাম আছে, ওখান দিয়ে পারবে। সবকটা এখানে সব উপস্থিত দাদুর ধারে। পড়ছে জাম, দেখি মিষ্টি দেখ কই। তো বন্ধুরা, ঘরের মধ্যে দেখো আমাদের এই বিল্লিটা শুয়ে আছে। ও সবসময় ঘুম প্রিয়, বিশাল ঘুমাতে ভালোবাসে। আর দেখতে কত কিউট দেখো ওকে। ওই সঙ্গে মেয়েও ও তো তাড়াতাড়ি হতো ঘুম থেকে হতো। ওকে এই জায়গাটা সবসময়ের জন্য দেওয়া, ও একটা কিছুর ওপরে হলেই এখানে শুয়ে পড়ে। এখন বসে আছি এখানে, আর পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। আর দিদিও বসে আছে আর আমার মাম্মাম মিমির সাথে, যে প্রচুর মজা করছে। আর দিদি তো খুব একটা বুঝতে পারে না কখন ভিডিও করি কখন ফটো করি। ও হচ্ছে ওর মতো করেই থাকে, ও ভাবছে হয়তো ফটো তুলছি, তো তেমনভাবেই আছে। আর এই যে বাচ্চাগুলো দেখো কি করছে। চলো। আর তোমাদের দাদাভাই গেছে ভোটের ডিউটিতে, ওর সাথে তো কথা বলাই যাচ্ছে না। একটু হলেও একটু খোঁজ নিয়েছি যে কোথায় আছে কি বৃত্তান্ত, এটা একটু খোঁজ নিয়ে। আর খুব বেশি একটা কথা বলা যাচ্ছে না, যেমন ডিউটিতে আছে, প্রত্যেক বছরই ডিউটি পড়তেই থাকে স্কুল টিচারদের, আরও নানান পদে যারা আছে সরকারি কর্মী যারা, তাদের তো থাকেই। তো ভোট মোটামুটি সুস্থভাবেই হয়েছে। এখন আপাতত বাড়ির দিকে কি হচ্ছে ঠিক নেই। আমার শাশুড়ি মা, দিদি শাশুড়ি ওরা সব ভোট দিতে যাবে। তো বাবা আছে, ম্যানেজ করে নেবে হয়তো। এখন বয়স্কদের জন্য, যারা একটু অসুস্থ আছে তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। গাড়িতে গেলেই, আর এই ভোটটা তো বেশি সময় লাগে না, পঞ্চায়েত ভোটে একটু সমস্যা হয়, তো সেই জন্যই। তো চলো, ভোটটা সুস্থভাবে হয়েছে। এখন আপাতত একটু রেস্ট নিয়ে নিই, আর ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে একদম। চলো। তো বন্ধুরা, বিকাল হয়ে গেছে আর এখন ঘুম থেকে মোটামুটি উঠেছি। আর মাম্মাম বাড়ি তো আজকে যাওয়ার কথা বিকালবেলা, কিন্তু মাম্মাম প্রচুর পরিমাণে বায়না করছে যাবে না। ও যেহেতু একবেলার জন্য আসে তো সব সময় থাকে না, ওই জন্য ওর ভালো লাগছে না। তো দেখা যাক আজকে দিনটা থাকা যায় কিনা। আর মা ওদিকে, ওর যেহেতু আমরা থাকছি আর মাম্মাম বায়না করছে চাউমিন খাবে, তো মা বলতো ঠিক আছে আমি বাজার থেকে যাই, গিয়ে চাউমিনটা নিয়ে আসি। তো আমাদের সামনেই বাজার, তো নদী পেরিয়ে যেতে হবে বাজারে, নদীর সাঁকোর ওপর থেকে। তো ওই যে বিদ্যুৎধরী নদীর শাখা আছে, ওর উপরে সাঁকো করা আছে, কাঠের সাঁকো। তো সেই সাঁকো পেরিয়ে মা যাবে। তো রেডি হচ্ছে, মা বেরিয়ে যাক, আমি ওদেরকে সামলাই, তারপর আসলে চাউমিন খাওয়া হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো যে মা রেডি হয়ে বেরোচ্ছে, শাড়ি পরা হয়ে গেছে। আমি বললাম তুমি আজকে যাও, আমি তো সবসময় বাজারে যাই, তো তুমি গিয়ে নিয়ে আসার। এই যে দিদি, দাঁড়া মা রেডি হচ্ছে, দাঁড়া রেডি হয় না। আর এই যে বাচ্চাগুলো সব ওই যে টোটোর মধ্যে খেলা করছে। টোটো এসছে, টোটো করে যাবে এখান থেকে। তো বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা চাউমিন নিয়ে বসে পড়েছি। আর কারেন্টটাও চলে যাচ্ছে, ডিস্টার্ব করছে মাঝে মাঝে। গ্রামের দিকে তো কয়েকদিন আগে রেমাল ঝড় হলো, তো সেই কারণেই।
তো যাই হোক, বাচ্চাদেরকে দিয়ে এখন খেতে বসে গেছি চাউমিন। হাত দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি, চামচ টামচ গুলো সব ওদেরকে দিয়ে আর হাত দিয়ে দিচ্ছিলাম বলে সেই সুযোগেই খেতে বসে গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আসছি অন্য ভিডিও নিয়ে, টাটা।